বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে আর এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারে। ভারতের রাফাল, চীনের জে-10C, পাকিস্তান ভারতের আকাশযুদ্ধের বিতর্ক, সব প্রশ্নের মাঝেই দাঁড়িয়ে আছে ইউরোফাইটার টাইফুন, একটি যুদ্ধবিমান যা একসাথে ৩ দেশের ক্যালকুলেশন বদলে দিতে পারে। আজকের ভিডিওতে টাইফুন বনাম রাফাল কোনটা শক্তিশালী, কেন বাংলাদেশ টাইফুন নিচ্ছে, আর ভারতের জন্য এর মানে কি। সম্প্রতি বাংলাদেশ এয়ারফোর্স ইতালির লিওনার্ডো কোম্পানির সাথে লেটার অফ ইন্টেন্ট সই করেছে ইউরোফাইটার টাইফুন সংগ্রহের লক্ষ্যে। এটি এখনও চূড়ান্ত ক্রয় নয়, কিন্তু এলওআই মানে হল বিএএফ ইতিমধ্যে প্ল্যাটফর্ম নির্বাচন করে নিয়েছে। বাংলাদেশ সামনে পেতে যাচ্ছে এমন একটি মাল্টিরোল ফাইটার যেটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির, সবচেয়ে উচ্চ চালনক্ষম 4.5+ জেনারেশন এয়ার সুপিরিয়রিটি জেটগুলোর মধ্যে একটি। ইউরোফাইটার টাইফুন দাসন রাফাল। ভূমিকা মূলত আকাশ শ্রেষ্ঠত্বের জন্য ডিজাইন করা সত্যিকারের মাল্টিরোল এয়ার, গ্রাউন্ড, নেভাল। ইঞ্জিন শক্তি থ্রাস্ট তুলনামূলকভাবে শক্তিশালী, উন্নত থ্রাস্ট টু ওয়েট অনুপাত, তুলনামূলকভাবে কম তবে দক্ষ। ১. এয়ার সুপিরিয়রিটি। আকাশ দখলের লড়াইয়ে টাইফুন তৈরি হয়েছে একটাই কাজে, ডগফাইট জেতা। দ্বৈত ইঞ্জিন, হালকা ফ্রেম আর ভয়ঙ্কর থ্রাস্ট টু ওয়েট রেশিও, এমনকি রাফাল থেকেও বেশি শক্তিশালী। ঘন ঘন মোড় নেওয়া, দ্রুত ওঠা আর ক্লোজ কমব্যাট, টাইফুন এখানে প্রায় অপ্রতিরোধ্য। ২. গতি। স্পিড মানেই আকাশে বেঁচে থাকা। টাইফুন ছুটে যেতে পারে মাক 2.0+ গতিতে, অন্যদিকে রাফাল থামে মাক 1.8-এ। ইন্টারসেপ্ট মিশন হোক বা স্কাই ডমিনেশন, গতির খেলায় টাইফুন স্পষ্ট এগিয়ে। ৩. রাডার ক্ষমতা। টাইফুনের ক্যাপ্টর ইএএস-এ রাডার, বিস্তৃত স্ক্যান, উচ্চ পাওয়ার আর একসাথে বেশি টার্গেট ট্র্যাক করার ক্ষমতা। রাফালের RBE-2-এও ভালো, কিন্তু রেঞ্জ আর কভারেজে ক্যাপ্টর ই এখনও এগিয়ে। ৪. অস্ত্র ব্যবস্থা। টাইফুনের অস্ত্র তালিকা মিটিওর, আইরিস-টি, স্টর্ম শ্যাডো, সবচেয়ে আধুনিক ও মারাত্মক প্যাকেজগুলো একসাথে। রাফালও মিটিওর বহন করতে পারে ঠিকই, কিন্তু ক্যাপ্টর ই রাডার প্লাস মিটিওর কম্বিনেশন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিভিআর প্রোফাইলগুলোর একটি। ৫. যুদ্ধক্ষেত্র অপারেশন। রাফাল হল ব্যালান্সড মাল্টিরোল, স্ট্রাইক, নেভাল, নিউক্লিয়ার সব করতে পারে, কিন্তু টাইফুন এয়ার সুপিরিয়রিটি আর ইন্টারসেপ্ট মিশনে তার মতো ক্লিনিক্যাল প্রেসিশন অন্য কারোর নেই। শেষ পর্যন্ত রাফাল বহুমুখী, কিন্তু আকাশের সিংহাসনে ফাস্ট কিল, হাই ক্লাইম্ব আর ডেডলি বিভিআর ডমিনেন্স ইউরোফাইটারই রাজা। টাইফুনের শক্তিশালী ইঞ্জিন এবং অ্যারোডাইনামিক ডিজাইন এটিকে আকাশে তীব্র লড়াইয়ে ডগ ফাইটিংয়ে এক ধাপ এগিয়ে রাখে। অন্যদিকে রাফালের বহুমুখী ক্ষমতা, বৃহত্তর পাল্লা, বেশি অস্ত্রবহন ক্ষমতা এবং স্পেকট্রা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম একে একটি অত্যন্ত কার্যকরী মাল্টিরোল প্ল্যাটফর্ম করে তোলে। বাংলাদেশের জন্য ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন কেনার প্রাথমিক চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিমানটি দেশের বিমানবাহিনীর সক্ষমতাকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলবে। টাইফুনের উন্নত আকাশ শ্রেষ্ঠত্বের ক্ষমতা বাংলাদেশের আকাশ সীমাকে আরও সুরক্ষিত করতে সাহায্য করবে। এটি চীন থেকে কেনা জে-10C এর সাথেও চমৎকার সমন্বয় সাধন করতে পারে। জে-10C এবং টাইফুনের সমন্বয়। জে-10C সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হলেও এটি তার ম্যানোভারিং এবং উচ্চ যুদ্ধ ক্ষমতার জন্য পরিচিত। ইউরোফাইটার টাইফুন ডাবল ইঞ্জিন ন্যাটো স্ট্যান্ডার্ড এর সাথে জে-10C এর সংযোজন বাংলাদেশের বিমান বাহিনীকে বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে সাড়া দেওয়ার ক্ষমতা দেবে। টাইফুন দূরপাল্লার যুদ্ধ এবং আকাশ শ্রেষ্ঠত্বে মনোযোগ দিতে পারে, অন্যদিকে জে-10C সাপোর্ট অপারেশন বা স্বল্প পাল্লার আক্রমণে ব্যবহৃত হতে পারে। একসাথে এই দুটি বিমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ তারা পশ্চিমা এবং পূর্বী মিলিটারি প্রযুক্তির সেরা বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করবে। রাফাল ভূপাতিত হওয়ার ঘটনা একটি কৌশলগত বিশ্লেষণ। কিছু সময় আগে ঘটে যাওয়া পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি যুদ্ধে ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর প্রকাশিত হয়। যদিও রাফালকে বিশ্বের অন্যতম সেরা বিমান হিসেবে গণ্য করা হয়, এই ঘটনাটি কেবল বিমানের সক্ষমতার নয়, বরং সামগ্রিক যুদ্ধ কৌশলের গুরুত্ব তুলে ধরে।
রিপোর্ট অনুযায়ী রাফালটি ভূপাতিত হয়েছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সম্ভবত চীনা PL-15, যা একটি কিল চেন কৌশলের অংশ ছিল। এই কিল চেন কৌশলটি ছিল চীনা যুদ্ধবিমান, সুইডিশ নজরদারি বিমান এবং স্থলসেনার মধ্যে সুসংগঠিত ডেটা লিঙ্ক 17 ব্যবহারের মাধ্যমে শত্রুর রাডার বন্ধ থাকা অবস্থায়ও কার্যকরভাবে আক্রমণ করা। শিক্ষা: এই ঘটনা প্রমাণ করে যে যুদ্ধবিমান যত উন্নতই হোক না কেন, সুসংগঠিত গোয়েন্দা তথ্য, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ তা ছাড়া এককভাবে কেবল একটি উন্নত বিমান মিলিটারি শ্রেষ্ঠত্ব এনে দিতে পারে না। রাফাল ব্যর্থ হয়নি, বরং একটি কার্যকর সিস্টেমের কাছে পরাস্ত হয়েছিল। ভারতের জন্য উদ্বেগের কারণ: বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন অধিগ্রহণ ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে। ক্ষমতার ভারসাম্য: ইউরোফাইটার টাইফুন, রাফাল এবং J-10C এই তিনটি বিমানই অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশের হাতে টাইফুনের আগমন আঞ্চলিক মিলিটারি ক্ষমতার ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। উন্নত প্রযুক্তি: টাইফুন ন্যাটোভুক্ত দেশগুলোর ব্যবহৃত উন্নত প্রযুক্তি বহন করে, যা ভারতের রাফাল বহরের জন্য একটি নতুন ও শক্তিশালী প্রতিপক্ষ। ডগ ফাইটিং শ্রেষ্ঠত্ব: আকাশ থেকে আকাশে সরাসরি লড়াইয়ের ক্ষেত্রে টাইফুনের উচ্চতর ম্যানুভারিং ক্ষমতা ভারতীয় বিমানবাহিনীর জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে ভারতও তার মিলিটারি সক্ষমতা বাড়াতে নিরন্তর কাজ করছে, যেমন নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার AMCA এবং দেশীয় কাবেরী ইঞ্জিন তৈরির মাধ্যমে। সব মিলিয়ে ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের বিমানবাহিনীকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আঞ্চলিক সামরিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।